মাক কইলাম যে একটা ভাত দাও খেয়ে দেয় নাচ পেবে যাই খিদা পেটে গিয়ে নাচ পেবে মনে হয় যাই আবার দিয়ে দিছে নামাজটা পড়ে আসি তারপর এসে ভাত খাবো। আরে নামাজের সময়ও হয়ে গেছে আর ওই তো একটা ছেলে আসতেছে ও বলছে ওর নাকি আবার খিদাও লেগেছে আজকে ওকে আমি খাবারের লোভ দেখিয়ে নামাজ থেকে আটকাবো হা 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 ওকে আমি আমার ফাঁদে ফেলবো হা 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 এই তো তোর জন্য চিপস নিয়ে আসলাম এই তো আয় 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 হা হা আয় 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 তোর জন্য আমি চিপস নিয়ে বসে আছি হা হা এই ছেলে আরে দিকে বয় বয় এখানে বয় হ্যাঁ কোথায় যাচ্ছিস নামাজ পড়তে নামাজে যাচ্ছিস আরে তোর না অনেক ক্ষুধা লেগেছে সেই জন্য দেখ তোর জন্য আমি চিপস নিয়ে এসেছি আরে এখানে বয় হ্যাঁ আমার পাশে বয় হ্যাঁ এখানে বয় নে এখানে বসে চিপস খা এই নে ধর চিপস খা আমি একটা কাম করবি আমি নাচ পেবে এসেছি তোকে চিপস খেতে হবে না যা তুই নামাজই পড় গা তোকে চিপস খেতে হবে না আমার চিপস নিয়ে আমি চলে যাই তুই নামাজ পড় যা না তিনটো চিপস খেয়ে দেয় না যাই দেন চিপস খাবো চিপস খাবি তো খাবো হ্যাঁ নে ধর এখানে বসে খা আপনি একটা খান আমি একটা হ্যাঁ নে নে খা 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 তো ও খাওয়ার মধ্যে গলে গেছে খাওয়ার পাগল হয়ে গেছো খা খা হা 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 আপনি একটা খান আরে না না আমি খাবো না তুই খা হ্যাঁ খা 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 এই তো নামাজের টাইম শেষ হা 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 আমি সফল হয়েছি আমি এবার এখান থেকে চলে যাই অন্য কোথাও গিয়ে আমার ধোকায় ফেলি গা অন্য কাউকে হা 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 আরাফাত জি ভাইয়া তুমি এখানে কি করো চিপস খেতে হি কো চিপস খাইতেছো তুমি এই যে কেডর এখানে একটা ভাইয়া ছিল সে আমার চিপস দিছে ও এখানে তো আশেপাশে কাউকে দেখছিও না তুমি কি নামাজে যাইতেছিলা হ্যাঁ জি ভাই আচ্ছা বুঝতে পারছি তুমি নামাজে যাইতেছিলা এই জন্যই শয়তান তোমাকে নামাজের থেকে আটকানোর জন্য চিপস দিয়ে ধোকা দিছে তাহলে ভাই আমি নামাজে যাই এখন আর নামাজে যা কি করবে এখন তো নামাজ শেষ জামাত শেষ হয়ে গেছে তুমি এখন কায়দা নামাজ পড়ো গা মনে রাখবা যে যে কোনো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম কা শুরু করবে তাহলে শয়তানের ধোকায় পড়বে না এই যে শয়তানের ধোকায় পড়া তুমি নামাজটা মিস করলা আচ্ছা ঠিক আছে যাও তাহলে